পৃথিবীতে সব সুন্দর সুন্দর জিনিসের উৎপত্তি বোধহয় এই ধরনের আঘাত থেকে। আঘাত না হলে আসলে ভালো কিছু সৃষ্টি হয় না। এবং আমার এই অনুষ্ঠানে দার্জিকে বিয়াস হতে এই প্রথম কোনো মিউজিক পারফরমেন্স। মাটির ঘরে পোষা পাখি একদিন যাবে উড়ে, বনের পাখি বনে যাবে আর আসবে না ফিরে। একটা নৌকা ছিল, নৌকাতে কোনো মাঝি ছিল না, নৌকাটা তলাটা ভাঙা ছিল। তো ওই নৌকাটা দিয়ে তো আসলে নদী পার করা সম্ভব না। আমার কাছে মনে হয়েছে যে আমার যে দেহটা এটা হচ্ছে একটা ভাঙা নৌকার মতো, এটা আমি কিভাবে নিয়ে যাবো। পাগল মুসা হইবে পর বিদায় লগনে, বনে বনে ঘুরি তার সন্ধানে সন্ধানে। এই টিমটা হচ্ছে এদের যে ব্যান্ড বা এদের যে মানে পুরো টিম, সেটার নাম হচ্ছে ভাবের তরী। চঞ্চল মন আমার শোনে না কথা, চঞ্চল মন আমার। বাজাতেন দোতারা, কিন্তু মূলত উনি বাংলা ফোকের সাথে ওই ক্লাসিক্যালের একটা বিষয় আর কি তুলে ধরতো। ধক ধক করি উঠলো আগুন ধরলো আমার প্রাণে, ধক ধক করি উঠলো আগুন ধরলো আমার প্রাণে। আমি যতটুকু বুঝি তাতে আমার কাছে মনে হয় যে এরা হয়তো মিউজিক দিয়ে একদিন অনেক দূরে যাবে, বাংলাদেশের মানুষের হৃদয়ে অনেকখানি জায়গা করে নেবে। অন্যের ফোন ধার করে করে আমরা ভিডিও করতাম, এই ছোট একটা আইফোন এক্স, এটা দ্বারা করা, এটাও নেওয়া হয়েছে, তাও ঋণ করে। তোমরা যেদিন সফল হয়ে যাবা, এই গল্পগুলো তোমাদের জন্য অর্নামেন্ট হয়ে যাবে, গোল্ড হয়ে যাবে। এই টিমটা হচ্ছে এদের যে ব্যান্ড বা এদের যে মানে পুরো টিম, সেটার নাম হচ্ছে ভাবের তরী। আর এই ভাবের তরীর ভোকাল যে, তার নাম হচ্ছে আলামিন। এখানে কজন দেখতে পাচ্ছি? 5 জন। কিন্তু পুরো টিমে কি 5 জন না আর বাইরেও আছে? আমাদের টিমে মূলত 10 জন মেম্বার। বাড়িটা কোথায় হলো? আমাদের বাসা হচ্ছে শেরপুর ডিস্ট্রিক্ট, শেরপুর জেলা। শুরুটা কাকে দিয়ে, তারপরে কিভাবে মানে এই ভাবের তৈরি সেটআপটা হচ্ছে মূলত আমি চিন্তা ভাবনা করতেছিলাম যে আমি মিউজিক অনেক আগে থেকে করি, হ্যাঁ, তো ফোকের জন্য আমার একটা ফ্যাসিনেশন ছিল। আমি ফ্র্যাঙ্কলি বলি, আজকের এই অনুষ্ঠানে আমার আসলে কোনো কিছু মাথায় নাই যে তোমাদের সাথে বসে গল্প করবো এরকম বা কোনো কিছু। আমার জাস্ট ফিলিংস ওকে ফাইন, অনেকদিন গান শুনি না, আজকে একটু গানগুলো শুনতে চাই। সো শুরু করো, মানে যেটা শোনাতে চাও আর কি। চঞ্চল মন গানটা করবো। ওকে। চঞ্চল মন
ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তুমি শিখেছো কারো কাছে? জি অবশ্যই। আমার জেলাতেই হচ্ছে আমার যিনি গুরু, ওনার নাম হচ্ছে সুরঞ্জন ঘোষ। জি। আমি প্রথম ওনার কাছে প্রাইমারি লেভেলে হচ্ছে গিটার শিখি, এবং ওনার কাছে আমি প্রথমে দেখছি যে আসলে কিভাবে গান, একটা কবিতা কিভাবে গানে হয়ে যায়, গানে রূপান্তরিত হয়ে যায়। উনি সুর করছে আমার সামনে, আমি বসে বসে দেখছি দীর্ঘ সময়, গিটারে রিফ বানাইছে, প্লাগ ইন দিছে, এইভাবে এই কম্পোজিশন জিনিসটা আমি আর কি বুঝতে পারছি। তোমার গানের মধ্যে কিছুটা ক্লাসিক্যাল ধাঁচ আছে, তুমি ক্লাসিক্যাল শিখেছো নাকি সব তোমার নিজের? আমার বাবা হচ্ছে উনি কাওয়ালি শুনতেন। আচ্ছা। মানে ইন্ডিয়ান ক্লাসিক শুনতেন, অ্যান্ড বলতে গেলে নুসরাত ফতে আলী শুনতেন, রবিশঙ্কর শুনতেন, সব শুনে শুনে আলটিমেটলি। জি, উনি এই ধাঁচের আর কি মিউজিক পছন্দ করতেন, বাজাতেন দোতারা, কিন্তু মূলত উনি বাংলা ফোকের সাথে ওই ক্লাসিক্যালের একটা বিষয় আর কি তুলে ধরতো। আমি আর কি দেখছি, আমি বেশি দিন পাইনি ওনাকে, খুব অল্প সময় পাইছি, উনি মারা গেছেন। ও, এখন আর নেই। আমার বাবা মা দুজনই মারা গেছেন। তোমার ফ্যামিলিতে কে কে তাহলে এখন? আমরা হচ্ছে 5 ভাই 1 বোন, সবাই নিজের মতো সেটেল। তুমি বিয়ে শাদী করো? আমি বিয়ে করছি। করে ফেলছো? জি। ওকে। 3 বছর হবে। আমার একটা ছোট্ট বাবু আছে। মাশাআল্লাহ ছেলে। মাশাআল্লাহ। চলো আমরা একটা গান শুনে ফেলি। বনে বনে ঘুরি তার সন্ধানে, সন্ধানে, বনে বনে ঘুরি তার সন্ধানে, পিঞ্জর ভেঙে পাখি আমার গেল কুঞ্জ বনে, পিঞ্জর ভেঙে পাখি আমার গেল কুঞ্জ বনে, বনে বনে ঘুরি তার সন্ধানে, সন্ধানে, বনে বনে ঘুরি তার সন্ধানে। মাটির ঘরে পোষা পাখি একদিন যাবে উড়ে, বনের পাখি বনে যাবে আর আসবে না ফিরে, মাটির ঘরে পোষা পাখি একদিন যাবে উড়ে, বনের পাখি বনে যাবে আর আসবে না ফিরে, চলে যাবে বহু দূরে, চলে যাবে বহু দূরে, চলে যাবে বহু দূরে, কাঁদিয়ে ভুবনে, বনে বনে ঘুরি তার সন্ধানে, সন্ধানে, বনে বনে ঘুরি তার সন্ধানে। পাখি আমায় দিয়ে গেল সাদা মার্কিন কাপড়, কেঁদে হলো জ্বর জ্বর, পাখি আমায় দিয়ে গেল সাদা মার্কিন কাপড়, মা বাবা আত্মীয় স্বজন কেঁদে হলো জ্বর জ্বর, পাগল মুসা হইবে পর, পাগল মুসা হইবে পর, পাগল মুসা হইবে পর, বিদায় লগনে, বনে বনে ঘুরি তার সন্ধানে, সন্ধানে, বনে বনে ঘুরি তার সন্ধানে, পিঞ্জরে ভেঙে পাখি আমার গেল কুঞ্জ বনে, পিঞ্জরে ভেঙে পাখি আমার গেল কুঞ্জ বনে, বনে বনে, বনে বনে, বনে বনে ঘুরি তার সন্ধানে, সন্ধানে, বনে বনে ঘুরি তার সন্ধানে, সন্ধানে, বনে বনে ঘুরি তার সন্ধানে।
ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।